কত বড় মাছ ধরলাম। সো আপনারা যদি এই রিসর্টে আসেন ফিশিং করতে পারবেন, আপনারা যদি বোটিং করতে চান বোটিংও করতে পারবেন। পাবদা মাছের সাইজটা আপনাদেরকে দেখায় দেখুন। সো ফাইনালি চলে এলাম খোলা হাওয়া রিসর্টের নিজস্ব লঞ্চে লাঞ্চ করতে। লাঞ্চে কি কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। সো লঞ্চে বসে বসে লাঞ্চ ফাটাফাটি। রিসর্টে রয়েছে আপনার চিলড্রেন্স প্লে এরিয়া। আর যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং লাগলো এই রিসর্টের, সেটি হচ্ছে এই কুল গাছটা। দেখুন এত কুল কিন্তু আমি কাছ থেকে কোনোদিন দেখিনি। কি ফাটাফাটি লাগছে না, মানে হাতের নাগালেই কুল। দেখুন কত কুল। রিসর্ট থেকে একটা কুল পেরে নিলাম, এবার একটু খেয়ে দেখি। ওয়াও, ভীষণ মিষ্টি। মানে এইসব অভিজ্ঞতার জন্য কিন্তু এই রিসর্টে অবশ্যই আসতে হবে। 10 টাকা দিয়ে লেবু জল আইসক্রিম খেলে দূরবীন দেখা ফ্রি, বাংলাদেশ বড়টা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। আচ্ছা। লেবু জল হবে, আইসক্রিম হবে, দুটোই রিফ্রেশ। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার গোল পাতা। লঞ্চ কিন্তু পুরো ফুল। আর কাঠের উনুনে কিন্তু মাটন রান্না হয়। আমার প্যাকেজের মধ্যে কিন্তু সাইট সিনও ইনক্লুড রয়েছে। তো আজকে সাইট সিনে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কটা পয়েন্ট কভার করব? আচ্ছা, আমরা প্রথমে যাব টাকি রামকৃষ্ণ মিশন। আচ্ছা, তারপরে টাকি কুলেশ্বরী 400 বছর পুরনো কুলেশ্বরী মন্দিরে। এই জাস্ট টাকি সাইট সিন করে এলাম। এই জাস্ট চিকেন পকোড়া আর চা দিয়ে গেল। ব্রেকফাস্টে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। হাতের নাগালে রয়েছে আপনার সবেদা। ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু এখানে অ্যাবসলিউটলি ফ্রি। এটা হলো আপনার মিট মশলা গাছ। আপনাদের খোলা হাওয়া রিসর্টের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.5 রেটিং। সকাল সকাল উঠে কি দেখছি, এখানে মাছ ধরা চলছে। দেখুন কত চিংড়ি ধরেছে দেখুন। আচ্ছা, দুর্গাপূজার সময় তোমার ভাসানো হয় না এখানে? হ্যাঁ, আমাদের টাকিতে দুর্গাপূজার সময় ভাসানো হয়। আর এটা হচ্ছে আপনার কাঁঠাল গাছ। আপনাদেরকে দেখাই, এই দেখুন ছোট্ট একটি কাঁঠাল হয়ে রয়েছে। রিসর্টে আপনারা পার্কিং পেয়ে যাবেন। আর রিসর্টে দেখুন কত রাজহাঁস। ডান সাইডে হচ্ছে কালিন্দী নদী। আচ্ছা, এটা কালিন্দী। বাংলাদেশে চলে গিয়েছে। আচ্ছা, আর বাঁ সাইডে আছে ইছামতি নদী। আমরা এখন ইছামতি নদীতে ঢুকছি। আর এটা কি বাংলাদেশ? এটা বাংলাদেশের সাতক্ষীরা। ও, এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। আচ্ছা, একটু হালকা জুম করে দেখিয়ে দিই। লোকজন দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে। রিসর্টে আপনারা এরকম রুমস পেয়ে যাবেন। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। আমি আমার লাগেজ টপ বক্সে নিয়ে নিয়েছি। সো ওয়েলকাম ড্রিঙ্কসে রয়েছে স্প্রাইট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য খোলা হাওয়া রিসর্ট। এই রিসর্টেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম খোলা হাওয়া রিসর্ট হাসনাবাদ। আজ আপনাদের কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে একটি দারুণ উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান দেব। তাছাড়া আপনারা যদি কলকাতার কাছাকাছি একটি ভালো পিকনিক স্পট চান বা ডে আউটিংও যদি করতে চান, এই রিসর্টটা কিন্তু একদম পারফেক্ট প্লেস। আমি বিশেষ দিনে এই রিসর্টে এসেছি। আজ হচ্ছে দোল। সবাইকে দোলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমি 3rd আর 4th মার্চ এই রিসর্টে থাকবো। আর যেই প্যাকেজটা আমি নিয়েছি তার মধ্যে থাকা খাওয়া, লঞ্চে লাঞ্চ, ঝুমুর নাচ আর টাকির সাইট সিনও কিন্তু ইনক্লুড রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন এবার দেখে নিন যে আপনারা কলকাতা থেকে এই রিসর্টে কিভাবে আসবেন, তারপর ভিডিওটা কন্টিনিউ করছে। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6টা, সকাল 6টা। তাড়াতাড়ি বেরোনোর একটাই কারণ, আজ হচ্ছে দোল, রাস্তাঘাটে রং লাগিয়ে দেবে। সো আমার টার্গেট হচ্ছে সকাল 9টার মধ্যে রিসর্টে পৌঁছে যাওয়া। আমি আমার লাগেজ টপ বক্সে নিয়ে নিয়েছি। গুগল ম্যাপও সেট করে নিলাম। আমার বাড়ি থেকে খোলা হাওয়া রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছে 70 কিলোমিটার। সময় লাগবে 1 hour 52 minutes। সো চলুন যাওয়া যাক। লোকেশনটাকে আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। আমি নরেন্দ্রপুর থেকে বেরোলাম। এটা হলো আপনার কামালগাজীর ফ্লাইওভার। আমি কামালগাজীর ফ্লাইওভার দিয়ে সোজা আসলাম। এটা হলো আপনার ঢালাই ব্রিজ, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এখান থেকে আমি সোজা এগিয়ে চলে যাব। আচ্ছা, আমি ফার্স্টে ভেবেছিলাম যে সায়েন্স সিটি হয়ে রাইট সাইড নিয়ে বাসন্তী হাইওয়ে উঠবো, বাট আমি সায়েন্স সিটি এতদূর যাচ্ছি না। এই রাস্তাটা আমার ভালো লাগলো। এটা হচ্ছে আপনার অভিষেকটা মোড়। এখান থেকে আপনাদেরকে রাইট সাইডে যেতে হবে। ল্যান্ডমার্ক হিসাবে দেখুন সামনে রয়েছে আপনার ICICI ব্যাংক। একদম তার ঠিক অপোজিটে এই যে রোডটা ভেতরে ঢুকে যাচ্ছে, এই রোডটা নিয়ে নেবেন। এই রোডটাই কানেক্ট করছে বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে দিয়ে আসবেন। তারপর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মালঞ্চ ব্রিজ। মালঞ্চ ব্রিজটা ক্রস করতে হবে। কিছুটা এগিয়ে আসলে আপনারা পাবেন মুরারিসা চৌমাথা। আমি মালঞ্চ ব্রিজটা ক্রস করে আসলাম। আর এটা হচ্ছে আপনার মুরারিসি চৌমাথা। ভালো করে বুঝবেন, এখান থেকে লেফট সাইডে চলে গেলে আপনারা চলে যাবেন বসিরহাট। আপনাদের কিন্তু বসিরহাট রোডে যেতে হবে না, আপনাদেরকে যেতে হবে টাকি রোডটা। এই যে রোডটা সোজা চলে যাচ্ছে, এই রোডটা আপনারা নিয়ে নেবেন। ল্যান্ডমার্ক হিসাবে এই যে হিটাচি একটি ATM রয়েছে, হেভেলসের একটি দোকান রয়েছে। এই রোডটা নিয়ে সোজা এগিয়ে আসবেন।
দেখুন আমি টাকি রোড ধরে একদম সোজা এগিয়ে আসলাম। কিছুটা এগিয়ে আসলে আপনারা বাঁদিকে পাবেন ঢোলটুকারি বাস স্ট্যান্ড, আর রাইট সাইডে রয়েছে পথের পাঁচালী গেটটি। এটা কিন্তু একটি ল্যান্ডমার্ক। এই রোডটা ধরে আপনারা সোজা এগিয়ে আসবেন। সো ফাইনালি চলে এলাম খোলা হাওয়া রিসর্টে। জাস্ট ভিউটা দেখুন, অপূর্ব, এত ভালো লাগছে না কি বলবো। সব এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি, আগে রুমে চেক ইন করে নিই। আর আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন। ট্রেনের টাইম আর ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হাসনাবাদ স্টেশনে নেমে প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে বেরোলে আপনারা টোটো স্ট্যান্ড পাবেন। টোটো রিজার্ভ করতে হবে, ভাড়া পড়বে 120 টাকা। টোটোতে আপনারা 4 থেকে 5 জন আসতে পারবেন। আবাদ মোহন পুকুরের খোলা হাওয়া রিসর্টে আসতে হবে। স্টেশন থেকে রিসর্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 3 কিলোমিটার। সো ওয়েলকাম ড্রিঙ্কসে রয়েছে স্প্রাইট, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আমি দেখছি তোমরা দোলের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছো, দারুণ ব্যাপার। মানে সবাই মিলে হোলি এনজয় করতে পারে, তাই তো? হ্যাঁ, একদম। আর দেখছি গেস্ট পরপর করে ঢুকছে। চলুন আগে আপনাদেরকে রিসেপশনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। চেক ইনের সময় অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম শামীম সর্দার। আর আপনাদের রিসোর্টের চেক ইন চেক আউট টাইম কি আছে? আমাদের চেকিং হচ্ছে 11টা হ্যাঁ। আর চেক আউট 10টা। আপনাদের রিসোর্টে টোটাল কটা রুম আছে? মেন বিল্ডিং এ 9টা রুম আছে, হ্যাঁ। আর কটেজ আছে টোটাল 13টা। 4 বেড আছে, 2 বেড আছে আর ডরমেটরি। আর কেউ যদি আমার ভিডিও দেখে বুকিং করতে চায় কোন নম্বরে কল করে বুক করবে, একটু নাম্বারটা বলে দিন। 9339684236। এবার যে রুমে আমি থাকছি সেই রুমের একটা ছোট্ট করে ট্যুর করিয়ে দিচ্ছি। দেখুন এখানে সব পরপর করে রুম রয়েছে, আর রুমের কিন্তু সব আলাদা আলাদা নাম। আমাদের যে রুমটা রয়েছে তার নাম হচ্ছে ইমন। এখানে ছোট্ট একটি ডাইনিং এরিয়া রয়েছে, সন্ধ্যাবেলা এখানে বসবেন, চা কফি এনজয় করবেন। প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা, আর রয়েছে রাউটার। এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। তো চলুন রুমে প্রবেশ করা যাক। দেখুন এটা হচ্ছে আপনার রুম। ডিলাক্স ক্যাটাগরির একটি রুম রয়েছে। একটি কিং সাইজের বেড আছে, যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। কমপ্লিমেন্টারি ওনারা একটি টাওয়েল দিচ্ছেন। এই পাশে রয়েছে আপনার ড্রেসিং এরিয়া। কমপ্লিমেন্টারি 1 লিটারের জল পেয়ে যাবেন। সেন্টার টেবিল, এসি আর ফ্যান তো রয়েছেই, তার সাথে রয়েছে আপনার টিভি। ওয়ার্ড্রপ আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। গুড নাইট লিকুইডও ওনারা প্রোভাইড করছেন। আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমটাও দেখুন একদম নিট এন্ড ক্লিন আছে। রয়েছে বেসিন, মিরর, সাবান আর শ্যাম্পু আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। রয়েছে কোমোড, শাওয়ার, আর এই পাশে রয়েছে গিজার, যেটা এখন সব থেকে বেশি দরকার। আর এই রুমের যেটা মেইন হাইলাইট, যে কারণের জন্য এই রুমটা আমাকে দিয়েছে, সেটা হচ্ছে এই ব্যালকনিটি। দেখুন নিচে কি সুন্দর ফলস গ্রাস করা রয়েছে। দুটো আপনারা চেয়ার পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ভিউ। এখান থেকে কি সুন্দর আপনারা পন্ড ভিউ পাবেন। দেখুন ব্যাপক লাগছে, অসাধারণ লাগছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা এই রিসোর্টে আসছেন, এই ইমন রুমটা নেবেন। এখান থেকে কিন্তু বেস্ট ভিউ আপনারা পাবেন। এখন ঘড়িতে বাজে সকাল 10:30। চেক ইন করে চলে এলাম ব্রেকফাস্ট করতে আমাদের রেস্টুরেন্ট এরিয়াতে। ব্রেকফাস্টে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে লুচি 4 পিস, এই সাইজের আপনার লুচি দিয়েছে। রয়েছে আপনার ছোলার ডাল, এই দেখুন কারো কারো করে বানিয়েছে। একটি ডিম আর মিষ্টি। চলুন এবার রিসর্টটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। মেইন গেট থেকে আমি ঢুকলাম। পরিবেশটা জাস্ট দেখুন, অসাধারণ। ঢুকেই ডান দিকে রয়েছে বিল্ডিংটি। এখানে আপনারা ডাবল বেডের রুম পাবেন। টোটাল এখানে কটা রুম আছে? 9টা রুম আছে। আর এই পাশটাতে কি রয়েছে? ওটা অফিস, আমাদের অফিস। আচ্ছা, বিল্ডিং এর ঠিক পাশে আমি দেখতে পাচ্ছি এখানে একটি পুকুর রয়েছে, পন্ড। বাহ, খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন এখানে কি ফিশিং আর বোটিং করা হয় নাকি? হ্যাঁ। বাহ। আর কেউ যদি ইভিনিং স্ন্যাক্স করতে চায় এখানে করতে পারে, তাই তো? বসে, বাহ দারুণ জায়গা তো। পুকুরের ভিউটা পাবে। হ্যাঁ, পন্ডের ভিউটা এখান থেকে আপনারা পাবেন। এই পাশে রয়েছে আপনার বিল্ডিং এর রুমগুলো, আর এই পাশে রয়েছে আপনার কটেজের রুমগুলো। বেশ বড় পুকুরটা দেখুন। রিসর্টে আপনারা বোটিং এর সুবিধাও পাবেন। আর বোটিং আর ফিশিং কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। দাদা আমি তো দেখতে পাচ্ছি চারিপাশে এত গাছ। কি কি গাছ আছে একটু দেখিয়ে দাও। ইউনিক কিছু গাছ দেখাও আমাকে। এটা এলাচ গাছ। এলাচ গাছ? হ্যাঁ। আচ্ছা, এই যে এটা। বাহ, এই ফার্স্ট টাইম আমি এলাচ গাছ দেখলাম, আগে কখনো দেখিনি। আছে চন্দন গাছ। কোনটা? এটা? এটা ডালিম ঝুলছে। ডাবগুলো এত ছোট ছোট কেন? কেরালা। হ্যাঁ, কেরালা গাছ। কেরালার ডাব নাকি এটা? আচ্ছা, ছোট ছোট হয়। হ্যাঁ।
আর ডালিম গাছটা কোনটা? ওই যে সামনে ওই ও ডালিম। ওই তো ডালিম হয়ে রয়েছে তো, বাহ। এইসব জিনিস দেখার জন্য কিন্তু এই রিসোর্টে আপনাদের আসতে হবে। এই দেখুন একদম হাতের নাগালে রয়েছে ডালিম, দারুণ। ওই যে ওড়া ফল, কি ফল আছে? ওড়া ফল। ওড়া ফল? ওড়া ফলটা কি আবার? ওটা কেওড়া টাইপের, এটা কেওড়া আর একটা ধরনের। আচ্ছা, ফল কি হয়ে রয়েছে? হ্যাঁ ওই যে ফল হয়ে রয়েছে। চলুন তো দেখি। এই যে এটা, ওটা ছোট। এটা ছোট। হ্যাঁ ওটা ছোট। বড় ফলটা হচ্ছে আপনার এই যে ওই যে উপরে ঝুলছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওড়া ফল বলে ওটা, তাই তো? হ্যাঁ, একটু আপনাদেরকে হালকা জুম করে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে ওড়া ফল। আর এই পাশে অনেকগুলো রাজহাঁস রয়েছে, দেখুন। অসাধারণ। এটা কি গাছ দাদা? এটা মিট মশলা গাছ। মিট মশলা? হুম। এটা দিয়ে কি মশলাটা হয়? মিট মশলা যেটা আমরা খাই? হ্যাঁ এই গাছের ছাল দিয়েই হয়। বাহ, দারুণ ব্যাপার। দেখি একটু গন্ধ শুনে দেখি। দেখুন, পুরো মিট মশলার গন্ধ। এই রিসোর্টটা এতটাই সুন্দর, আপনারা যদি সাইট সিন নাও করেন না, এখানে জাস্ট রিসোর্টটা দেখতে দেখতেই আপনারা 1 থেকে 2 দিন কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর। রিসোর্টে একটি ছোট্ট চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে। আর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে সুন্দরী গাছ। রিসোর্টে একটি বেশ ইন্টারেস্টিং জিনিস দেখলাম। এই দেখুন, সামনে রয়েছে দেশি কুল। কত কুল, হাতের নাগালে কুল। এই যে লঞ্চে লাঞ্চ করার জন্য টোটো চলে এসেছে, এই টোটো করে আমরা লঞ্চে যাব। চলুন যাওয়া যাক। সো ফাইনালি চলে এলাম খোলা হাওয়া রিসোর্টের নিজস্ব লঞ্চে লাঞ্চ করতে। দেখুন, এটা হচ্ছে আমাদের লঞ্চ, খোলা হাওয়া রিসোর্ট লেখা রয়েছে। চলুন লঞ্চে ওঠা যাক। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লোয়ার ডেক, এটা হচ্ছে আপনার আপার ডেক। চলুন আগে লোয়ার ডেকটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা বসবেন, রেস্ট করবেন। আর বাথরুমটা দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আপনার বাথরুম। এবার আপনাদের আপার ডেকটা দেখিয়ে দিই, চলুন। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করবেন। লঞ্চে আপনাদেরকে 2.5 থেকে 3 ঘন্টা আপনাদের ঘোরাবে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, লাঞ্চ শুরু হয়ে গেছে। লঞ্চ কিন্তু পুরো ফুল। দাদা থেকে একটা ছোট্ট রিভিউ নিয়ে নিই। নমস্কার দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া, আচ্ছা বাহ। খাওয়া দাওয়ার টেস্ট কিরকম? ঠিক আছে, ভালো ভালো। আর রিসোর্ট কিরকম লাগলো আপনার? পরিবেশ আর লঞ্চে যে লাঞ্চটা করছেন সেটার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার। এটা একটা নতুন ব্যাপার, বাকি রিসোর্ট তো ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল ভালো। আচ্ছা, আর যারা আমার সাবস্ক্রাইবাররা যারা ভিডিওটা দেখছে তাদের রেকমেন্ড করবেন তো এই রিসোর্টে আসার জন্য? অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দাসা নদী দিয়ে লঞ্চ চলছে, দারুণ অনুভূতি, বলে বোঝাতে পারবো না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা একবার আসুন, 1 থেকে 2 দিন কাটিয়ে দেখুন, বেশ ভালো লাগবে। আর সামনে রয়েছে হাসনাবাদ বনবিবি ব্রিজ, এটাকে এখন ক্রস করছি। দারুণ, ফাটাফাটি লাগছে। দাদা, এই সামনে যে একটি বোট দেখতে পাচ্ছি, এটা কি বোট? ওটা বিএসএফ এর বোট। বিএসএফ এর? হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে কি পারমিশন নিতে হবে আমাদের? হ্যাঁ। তো বিএসএফ থেকে পারমিশন নিয়ে নিলাম। নিয়ে এখন আমরা 3 নদীর মোহনাতে আছি। এখান থেকে বাস ডান সাইডে হচ্ছে কালিন্দী নদী। আচ্ছা, এটা কালিন্দী। বাংলাদেশে চলে গিয়েছে। আচ্ছা, আর বাঁ সাইডে আছে ইছামতি নদী। আমরা এখন ইছামতি নদীতে ঢুকছি। আচ্ছা ঢুকছি। হ্যাঁ। আচ্ছা, আর দাসা নদীতে আমরা ছিলাম। হ্যাঁ। আর এটা কি বাংলাদেশ? এটা বাংলাদেশের সাতক্ষীরা। ও এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। আচ্ছা, একটু হালকা জুম করে দেখিয়ে দিই। লোকজন দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে। ওইটা বাংলাদেশের পার্ক আছে। পার্ক নাকি ওটা? আই লাভ দেবহাটা। আচ্ছা আচ্ছা, দুর্গাপূজার সময় তোমার ভাসানো হয় না এখানে? হ্যাঁ, আমাদের টাকিতে দুর্গাপুজোর সময় ভাসানো হয়। আচ্ছা, তার জন্য কি আগে থেকে বুকিং করতে হয়? আগে তাই তো? থেকে বুকিং করতে হয়। আচ্ছা, কোন জায়গাতে? মানে ইছামতি নদীতে নিয়ে এসে পুরো ভাষণ দেখানো হয়, তাই তো? হ্যাঁ, আমাদের দারুণ কিন্তু একটা সুযোগ। যারা দুর্গাপুজোতে ভাষণ দেখতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন। এখান থেকে দেখুন টাকির সোনার বাংলাটা পরিষ্কার দেখা যাচ্ছে। সো লাঞ্চ করতে চলে এলাম, মানে দারুণ এক্সপিরিয়েন্স, কিছু বলার নেই। লাঞ্চে কি কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। রয়েছে রাইস, স্যালাড, শুক্তো, ডাল, মাছের মাথা দিয়ে ডাল করেছে, আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাইজ বলতে পারেন। রয়েছে মাছ, মাছের সাইজটা কি আপনাদেরকে তুলে দেখাই। দেখুন, এই সাইজের আপনারা মাছ পাবেন, বেশ বড় বড় সাইজের মাছ আছে। তার সাথে রয়েছে আপনার টক দই, পাঁপড়, মিষ্টি আর চাটনি। এটা কিসের চাটনি? আমের চাটনি। বাহ, চলুন শুরু করি ডাল দিয়ে। আর মাছের মাথা দিয়ে কিন্তু আপনার ডালটা করেছে,
মাছের মাথা দিয়ে ডাল খেতে কিন্তু ব্যাপক লাগে। একটু ডাল নিয়ে নিলাম। আর রয়েছে আপনার ফ্রেঞ্চ ফ্রাইস, দেখুন ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে ডাল দিয়ে মেখে খাই। এটা হচ্ছে ফার্স্ট বাইট। খাওয়া দাওয়ার টেস্ট সত্যি খুব ভালো, একদম রিচ না, এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে লঞ্চে লাঞ্চ। এটা কিন্তু আমার প্রথমবার, মানে এই পরিবেশটাই একদম আলাদা। আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখুন লঞ্চে বসে বসে লাঞ্চ, ফাটাফাটি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। ইভিনিং স্ন্যাক্সে ইদার আপনারা চিকেন পকোড়া পাবেন বা ভেজ পকোড়া পাবেন। আপনাদেরকে চিকেন পকোড়ার সাইজটা দেখিয়ে দিই। দেখুন এই সাইজের আপনারা চিকেন পকোড়া পাবেন, তার সাথে ওনারা একটি সস দিয়েছেন, আর দুধ চা বা লাল চা যে কোনো একটা খেতে পারেন। আমার প্যাকেজের মধ্যে ঝুমুর নাচও ইনক্লুড আছে। চলুন ঝুমুর নাচটা একটু দেখে নিন। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। আমি একটু হাঁটতে বেরোলাম। এত সুন্দর করে লাইটিং করা রয়েছে রিসর্টে, দারুণ লাগছে। এখানে আপনারা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করবেন, বেশ ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে রাত 9টা। ডিনার করতে চলে এলাম ওনাদের রেস্টুরেন্টে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা এত দারুণ লেগেছে আমার, ফাটাফাটি। সো এখানে বসে আমি ডিনারটা সেরে নেব। আজকে ডিনারে কি কি আছে দেখিয়ে দিই। ডিনারে রয়েছে আপনার বাসমতি চালের ভাত, ডাল, এক রকমের আপনারা ভাজা পাবেন। আজকে রয়েছে আপনার আলু ভাজা, একটি মিক্স সবজি রয়েছে, আর এটা হলো আপনার চিকেন কষা। চিকেন কষাটা আপনাদেরকে তুলে দেখাই। এই দেখুন এই সাইজের টোটাল আপনারা 4 পিস চিকেন পেয়ে যাবেন। গুড মর্নিং। আজ খোলা হাওয়া রিসর্টে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল উঠে পড়েছি মর্নিং ওয়াক করতে। সত্যি কথা বলতে এই জায়গাটা আমার এতটাই পছন্দ হয়েছে, যারা নেচার পছন্দ করেন তাদের জন্য তো এই জায়গাটা একদম হেভেন। আর সকাল সকাল ওঠার আরেকটি রিজন হচ্ছে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। আমি কাল থেকে এত রকমের পাখি এখানে দেখেছি যেটা আমি হার্ডলি কোথাও দেখেছি। মানে এত সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে। তাছাড়া গাছপালা দেখুন, এখানে একটি ওয়াটার বডি রয়েছে। মানে এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু এখানে আসতে হবে। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। রিসর্টের ভেতরে আর বাইরে প্রায় 2 ঘন্টা হাঁটলাম, এত ভালো লাগছে। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেল। চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে সেকেন্ড ডেতে কি কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। কালকে তো ছোলার ডাল ছিল। দেখুন আপনারা 2 রকমের অপশনস পাবেন। আজকে লুচি রয়েছে আর রুটি রয়েছে, যে কোনো একটা আপনারা খেতে পারেন। কালকে যেরকম ছোলার ডাল দিয়েছিল, আজ হচ্ছে আপনার আলু আর মটরশুঁটি আমি দেখতে পাচ্ছি, তার একটি সবজি করেছে, ডিম রয়েছে, আর তার সাথে রয়েছে একটি মিষ্টি। রিসর্টে আপনারা বোটিং আর ফিশিং করতে পারবেন, আর সেটা কিন্তু একদম কমপ্লিমেন্টারি। তো আমি মাছ ধরতে চলে এলাম, দেখি মাছ ধরতে পারি কিনা। মনে হচ্ছে একটা মাছ ধরেছি, বড় মাছ। উড়ে বাবা, এই দেখুন কত বড় মাছ ধরলাম। সো আপনারা যদি এই রিসর্টে আসেন ফিশিং করতে পারবেন। তাছাড়া আমার ঠিক পাশেই দেখুন বোটিংও রয়েছে। আপনারা যদি বোটিং করতে চান বোটিংও করতে পারবেন। আপনাদের ডাবল বেডের একটি রুম দেখালাম মেইন বিল্ডিং এ। এই যে ফার্স্ট ফ্লোরে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এই রুমে আমি আছি। এবার আপনাদেরকে একটি কটেজ রুম দেখাচ্ছি। দেখুন এখানে সব পরপর করে কটেজ রুম রয়েছে। এটা আপনার 4 বেডেড কটেজ রুম। ড্রিঙ্কিং ওয়াটার এখানে আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। ফ্রি ওয়াইফাই রয়েছে। এটা হলো আপনার ব্যালকনি, আর এটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার মাড়ের তৈরি। বাট একটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লাগলো এই কটেজ রুমে, সেটা হচ্ছে বেশ বড় সাইজের রুম। নিচে রয়েছে আপনার কার্পেট, সেন্টার টেবিল, একটি চেয়ার, টিভি। এটা যেহেতু 4 বেডের রুম, 2টো কুইন সাইজের বেড পেয়ে যাবেন, যেখানে আপনার অনায়াসে 4 জন থাকতে পারবেন। কটেজ রুমে কিন্তু এসি পাবেন না, এটা আপনার নন এসি রুম। 2টো ফ্যান রয়েছে, আর সিলিংটা দেখুন পুরোটা আপনার বাম্বু দিয়ে তৈরি। এটা হলো আপনার ড্রেসিং এরিয়া, একটি ওয়ার্ড্রোবও পাবেন, বেশ সুন্দর। কিন্তু একটি গুড নাইট লিকুইড রয়েছে, ডাস্টবিন, আর তার সাথে রয়েছে অ্যাটাচ একটি বাথরুম। দেখুন বাথরুমটি একদম নিট অ্যান্ড ক্লিন আছে। রয়েছে বেসিন, মিরর, শাওয়ার, গিজার আর কোমোড। সো আপনাদেরকে 2টো ক্যাটাগরি রুম দেখিয়ে দিলাম। একটি হচ্ছে আপনার কটেজ রুম,
আর একটি বিল্ডিং এ আপনাদেরকে রুম দেখালাম যেখানে আমি আছি। যে রুমটা আপনাদের পছন্দ সেই রুমটা আপনারা বুক করে নিতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কটেজ রুমে কিন্তু আপনারা এসি পাবেন না। মেইন বিল্ডিং এ যে আপনার রুমগুলো রয়েছে সেই বিল্ডিং এ আপনারা এসি পেয়ে যাবেন। সকালে ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘড়িতে বাজে দুপুর 2:30। লাঞ্চ করতে চলে এলাম, দেখি লাঞ্চে কি রয়েছে। কালকে তো লাঞ্চ করেছিলাম, আজকে ডে 2তে কি লাঞ্চে আছে সেটা দেখিয়ে দিই। বাবা বিশাল আয়োজন রয়েছে। লাঞ্চে রয়েছে আপনার ভাত, স্যালাড, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, এক রকমের সবজি, আজকে রয়েছে আপনার বাঁধাকপির সবজি, মাছ, পাবদা মাছের সাইজটা আপনাদেরকে দেখায়, দেখুন বিশাল বড় পাবদা মাছ রয়েছে, সর্ষে পাবদা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। এই জাস্ট লাঞ্চ করে বেরোলাম। আমার প্যাকেজের মধ্যে কিন্তু সাইট সিনও ইনক্লুড রয়েছে, তো সাইট সিনের জন্য টোটো চলে এসেছে। তো আজকে সাইট সিনে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কটা পয়েন্ট কভার করব? আচ্ছা, আমরা প্রথমে যাব টাকি রামকৃষ্ণ মিশন, আচ্ছা, তারপরে টাকি কুলেশ্বরী 400 বছর পুরনো কুলেশ্বরী মন্দিরে, তারপরে টাকি রাজবাড়ি, তারপরে যাব টাকি জোড়াশি মন্দির, আচ্ছা, ওখান থেকে যাব জেনারেল শঙ্কর রায় চৌধুরী বাড়ি, প্রাক্তন সেনাকর্তা ছিলেন উনি। ঠিক আছে। ওনাদের বাড়ি পাশে আছে আপনার গয়নার বাক্স শুটিং বাড়ি। আচ্ছা, ওখানে শুটিংটা হয়েছিল গয়নার বাক্স? গয়নার বাক্স শুটিং হয়েছিল। তার একটু এগিয়ে গিয়ে আমাদের বিসর্জন ছবি শুটিং বাড়ি। আচ্ছা, বাহ। তারপরে যাব আমরা মিনি সুন্দরবন বা যেটা গোলপাতা জঙ্গল বলে সবাই, সেটাই। সেটার জন্য তো আধার কার্ড লাগে, তাই না? পুরো ফ্যামিলি আসলো, তাহলে কি একটা আধার কার্ডে হয়ে যাবে? পুরো ফ্যামিলি একটা মোটামুটি মেন ডকুমেন্টস লাগবে, কোনো জেরক্স চলবে না। ওখান থেকে আমরা আসবো টাকি রাজবাড়ি ঘাট, তারপর আমরা ব্যাক করবো। হ্যাঁ, তারপরে আমরা টোটাল 8টা পয়েন্ট আমরা কভার করছি, তাই তো? পয়েন্ট ঘুরবো। ঠিক আছে, তো আমরা দুটো টোটো নিয়ে নিয়েছি। তো আরেকজন ফ্যামিলি আসছে, ওনারা আসুক, আসলে দুটো টোটো একসাথে ছাড়া হবে। চলে এলাম আমাদের ফার্স্ট সাইট সিনে, জোড়া শিব মন্দির। টাকি ঐতিহ্যপূর্ণ আমাদের এই জোড়া শিব মন্দির, এখানে 400 বছরের পুরনো। এখানে 400 বছর পুরনো 400 মন্দিরে কি দর্শন করা যাবে? দর্শনটা করা যায় হচ্ছে সোমবার করে খোলে। ও, সোমবার। টাইমিং কি আছে জানো? সারাদিনই খোলা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থেকে বহু দূর দূরান্ত থেকে এখানে লোক আসেন এবং দর্শন পুজো করে দেয়, আর কি। দর্শন করে। ঠিক আছে, চলে এলাম আমাদের সেকেন্ড সাইট সিনে। দাদা কোথায় এসেছি এখন? এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম বাঙালি আচ্ছা। সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী বাড়ি। আচ্ছা, হ্যাঁ, এটা ওনার জন্মভিটে। হ্যাঁ। ভিতরে ওনার দুর্গা দালান আছে। আচ্ছা, চলুন যাওয়া যাক, দেখি কি কি আছে। কত বছর পুরনো? ইয়ে তো মানে ওনারা তো জমিদার ছিল এখানকার, জমিদার ছিলেন, আচ্ছা। এটা বহুত পুরনো বাড়ি। আচ্ছা, আর আচ্ছা। আশেপাশে ওনাদের প্রচুর এরকম পুরনো বাড়ি আছে। আচ্ছা, এখন কেউ থাকে না না এখানে? এখন আপাতত কেউ থাকে না, ওনাদের ফ্যামিলি পুজোটা সময় সবাই আসে আচ্ছা আচ্ছা, আর ধুমধাম করে পুজোটা করে। ও, উনি এবার এসেছিলেন। দুর্গা পুজোটা হয় আর কি, হ্যাঁ, তাই তো? দুর্গা পুজোটা খুব ধুমধাম করে এখানে হয়। বাহ, কোথায় হয়? এখানে? হ্যাঁ, এই যে ভেতরে দুর্গা আর কি। দালান না, এটা হচ্ছে ওনাদের সেই পুরনো হেসেল ঘর। আচ্ছা, এটা হ্যাসেল ঘর। যত লোকজন লেবার হ্যাঁ, সব খাওয়া দাওয়া ব্যবস্থা রান্না বান্না সব এখানেই হতো। আচ্ছা, আর এই যে ওনার দুর্গা দালান। দুর্গাপুজোর সময় আসে পুজোটা দেখা যাবে আর কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাদা, এখন আমরা 3 নম্বর স্পটে এসেছি। এই স্পটটার নাম কি? এটা হচ্ছে বিসর্জন ছবি শুটিং বাড়ি। আচ্ছা, এখানে বিসর্জনের শুটিং হয়েছিল? টোটাল শুটিংটা এখানে হয়েছিল। আর একটা বাড়ি আছে, হ্যাঁ। সেটা হচ্ছে টাকিতেই আছে, টাকির ভিতরে। আর বিসর্জন টোটাল ছবিটাই টাকির আশেপাশে দিয়ে। বেশ সুন্দর, কিন্তু বেশ গ্রাম্য পরিবেশ, একদম গ্রাম ভালো লাগবে। লাগবে সেটাই। চলে এলাম আমাদের 4 নম্বর স্পটে। কোথায় যাবো? আসলাম আমরা টাকির ঐতিহ্যবাহী হ্যাঁ, গোলপাতার জঙ্গল। আচ্ছা, গোলপাতা জঙ্গল, অনেক নাম শুনেছিলাম, হ্যাঁ। ফাইনালি চলে এলাম। হ্যাঁ, যাকে বলে মিনি সুন্দরবন। আচ্ছা আচ্ছা, আপনাদের কিছু ডিটেলস দিয়ে দিই। সামনে আমি আধার কার্ড জমা করেছি, জমা করে এখানে চলে আসতে হবে, টোটো নিয়ে যেতে হবে, তাই তো? ভাড়া হচ্ছে 10 টাকা। টোটো নিয়ে ভাড়া 10 টাকা। ঠিক আছে, চলুন যাওয়া যাক। কতক্ষণ এখান থেকে? অ্যারাউন্ড 1 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা, টোটো আমাদের এখানে নামিয়ে দিল। এবার 10 টাকার টিকিট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। এখান থেকে তো বাংলাদেশ দেখা যায়, তাই না? হ্যাঁ, দেখা যাবে। এখানে এসে সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগছে। মানে দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি।
দারুণ এক্সপিরিয়েন্স। আচ্ছা, ঢোকার এন্ট্রেন্সেই আপনারা গোল পাতা দেখতে পাবেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার গোল পাতা। আমি ফার্স্টে ভেবেছিলাম গোল পাতা মানে হচ্ছে গোল গোল হবে পাতাগুলো, বাট একদমই না, একদম কোকোনাট ট্রির মতন দেখতে। এই জায়গাটাকে মিনি সুন্দরবন কেন বলা হয় এখন আমি বুঝতে পারছি। 10 টাকা দিয়ে লেবু জল আইসক্রিম খেলে দূরবীন দেখা ফ্রি, বাংলাদেশ বর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। আচ্ছা। লেবু জল হবে, আইসক্রিম হবে, দুটোই রিফ্রেশ। আচ্ছা যদি খেয়ে কেউ বলে ভালো লাগেনি, পয়সা নেবো না তার কাছ থেকে। আচ্ছা, আর এখান থেকে কি দেখা যায় একটু? ওদের 0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের শেষ সীমান্ত, এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার 0 পয়েন্ট, আর ওপারটা হচ্ছে বাংলাদেশ 0 পয়েন্ট। আচ্ছা যেমন এপারেও সিকিউরিটি আছে, ওপারেও সিকিউরিটি আছে, সব পোস্টগুলো আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই যে দূরবীনগুলো আছে, দূরবীন দিয়ে দেখা যায়। বাইনোকুলারগুলো আছে ওই side। আচ্ছা, শরবত খেলে দূরবীনটা ফ্রি? শরবতের মূল্য হচ্ছে 10 টাকা। 10 টাকা। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দু রকমের ব্যবস্থা আছে, যে যেভাবে খাবে সেইভাবে বানিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, সমস্যা কিছু নেই। একটু সেট করে দিন। সেট করা আছে। আচ্ছা, কারোর কাছে দেবেন না আপনি। না না না, একদম না। এখন দূরবীন দিয়ে দেখি কতটা দেখা যায়। আর এখান থেকে পুরো বাংলাদেশ আপনারা দেখতে পাবেন। আমরা 5 নম্বর স্পটে চলে এলাম, টাকি রাজবাড়ি ঘাট। সামনে আপনাদেরকে আই লাভ টাকিটা দেখালাম। এখান থেকে আপনারা ইছামতি নদী দেখতে পাবেন। এখানে দেখুন বসার জায়গাও রয়েছে। সন্ধ্যাবেলা এখানে বসলে কিন্তু বেশ ভালোই লাগবে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা 6 নম্বর স্পটে চলে এলাম, টাকি রাজবাড়ি। রাজবাড়িটা আপনাদেরকে একটু ঘুরে ডিটেলসে দেখিয়ে দিই। এইটা হচ্ছে মায়ের যে বদনতলা বলে, এই বদনতলা হচ্ছে এইটা। আচ্ছা, ওইটার বয়স আছে, বল গাছটা ওই ফানটার বয়স ম্যাক্সিমাম 200 বছর হবে। 200 বছর। 200 বছর? হ্যাঁ হ্যাঁ, এইটা। আচ্ছা আচ্ছা। ওই জমিদার আমলে ওই বেল গাছ পুঁতিল। এই বাড়িটা, এই বাড়িটার বয়স হচ্ছে 450 বছর। 450 বছর? 450 বছর। 300-3.5 বছর পুজো হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এই জায়গাটায় মহিষ বলি হতো। মহিষ বলি ছাগল, এইটা ছাগল বলি হতো এটা। ও, ছাগল বলি। আর মহিষ বলি হতো ওই পিছনটায়, বুঝলেন? পেছনে? পিছনটা মহিষ বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখুন এই কাঠটার বয়স 350 বছর। এই কাঠটার বয়স খুললে অবাক হয়ে যাবেন। আসেন, এই যে 26 জন বাইরা কাঁধে করে নিয়ে যেত, বিশাল ঠাকুর তৈরি হতো এখানে। আচ্ছা এই দেখুন এইটা, এই যে এই, আচ্ছা, এই কাঠ দিয়ে নিয়ে যেত না? এই দিল, হ্যাঁ। আচ্ছা দিয়ে মাকে নিচে থেকে ওপর তুলবে। আচ্ছা আচ্ছা পুজোর দেবী ঘট। আচ্ছা আচ্ছা এই ঘরটার মধ্যে বসে। আচ্ছা। এই যে খাঁড়া দেখেছেন, 10 কেজি ওয়েট, আচ্ছা এটা 5 কেজি। এই ঘরটার মধ্যে পুজোর সময় ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হ্যাঁ। কোনো এক পার হয় না, এখানে খাওয়া দাওয়া হবে সব। ও, এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখনো দুর্গা পুজোর সময়। আমাদের 7 নম্বর স্পটে চলে এলাম, টাকি কুলেশ্বরী কালী মন্দির। এটা খুবই জাগ্রত একটি মন্দির, তাই না? কালী মন্দির কত বছর পুরনো এটা? 400 বছর পুরনো। চলুন একটু দর্শন করে নিই, সবাই দর্শন করে নিই। জয় মা কালী, জয় মা কালী। চলে এলাম আমাদের ফাইনাল স্পটে, টাকি রামকৃষ্ণ মিশন। তো চলুন আপনাদের মিশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দির প্রাঙ্গণটা কিন্তু বেশ বড়, সবাই দর্শন করে নিন। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। এই জাস্ট টাকি সাইট সিন করে এলাম, ফ্রেশ হয়ে এই জাস্ট চিকেন পকোড়া আর চা দিয়ে গেল। দেখুন, ইভিনিং স্ন্যাক্সে আপনারা দুটো অপশনস পাবেন, সেটা আপনাদেরকে কালকেই দেখিয়েছিলাম। এটা হলো আপনার চিকেন পকোড়া, 4 পিস চিকেন পকোড়া রয়েছে, আর 4 পিস ভেজ পকোড়া। আর 2 রকমের আপনারা চা পাবেন, লাল চা বা দুধ চা। আমি লাল চা খাচ্ছি কারণ চিনি ছেড়ে দিয়েছি। আপনারা যদি দুধ চা খেতে চান, দুধ চা পেয়ে যাবেন। চিকেন পকোড়ার কোটিংটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই। দেখুন, এই সাইজের আপনারা টোটাল 4টে চিকেন পকোড়া পাবেন। এই দেখুন, হালকা কোটিং আছে, আর বাকিটা কিন্তু পুরোটাই চিকেন। ইভিনিং স্ন্যাক্সটা ব্যালকনিতে বসেই খাচ্ছি। ব্যালকনিটা আমার এতটাই ভালো লেগেছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা এই রিসর্টে আসছেন, এই রুমটা নেবেন। এই রুম থেকে কিন্তু আপনারা বেস্ট ভিউ পাবেন। মুনটা দেখুন কি অসাধারণ লাগছে, আপনাদের কি হালকা জুম করে দেখাই। এই দেখুন, আলাদাই লাগছে।
আপনাদের খোলা হাওয়া রিসর্টের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.5 রেটিং আছে, তার মানে খুবই ভালো সার্ভিস দিচ্ছেন। আর খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই, সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আজ হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি, চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে দিই। দেখুন প্রত্যেকটি হোটেল বা রিসর্টে পজিটিভ আর নেগেটিভ দিক আছে। সো পজিটিভ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি, তারপর আপনাদেরকে কিছু নেগেটিভ জিনিসও বলবো। এটা আমার সব থেকে পজিটিভ লাগলো এই রিসর্টে, সেটা হচ্ছে লোকেশনটা খুবই ভালো। আর যারা নেচার পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। আর সেকেন্ড হচ্ছে এই রিসর্টের খাবারের টেস্ট সত্যি খুবই ভালো, একদমই রিচ না, মনে হবে যে আপনি বাড়িতে বসে খাবার খাচ্ছেন। পেট কিন্তু খারাপ হবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। থার্ড হচ্ছে ওনাদের সার্ভিস, ভীষণ কুইক সার্ভিস এখানে পাবেন। আর অন টাইম সবকিছু, মানে ব্রেকফাস্টের টাইমিং বলুন বা ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সবকিছু কিন্তু ওনারা টাইমে দেন, যেটা আমি অনেক হোটেলে পাই না। এবার নেগেটিভ জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ফার্স্ট নেগেটিভ যেটা আমার লাগলো সেটা হলো যে এই রিসর্টটা কিন্তু খুব একটা আলট্রা লাক্সারিয়াস কোনো রিসর্ট না, নর্মাল একটি রিসর্ট। যারা নেচার পছন্দ করেন তারা এই রিসর্টে আসতে পারেন। সেকেন্ড নেগেটিভ জিনিস আমার যেটা লাগলো সেটা হচ্ছে এখানে যে খাবারটা পাবেন সেটা কিন্তু একদমই রিচ না, বা যারা রেস্টুরেন্ট স্টাইলের খাওয়া দাওয়া পছন্দ করেন তাদের জন্য তো এই রিসর্টটা একদমই না, সেটা আমি পরিষ্কার বলে দিলাম। যারা একটু ঘরোয়া খাবার খেতে চান তাদের জন্য এই রিসর্টটা একদম পারফেক্ট। এবার এই জিনিসটা কারোর জন্য নেগেটিভও হতে পারে, কারোর জন্য পজিটিভও হতে পারে। বাকি সব কিছু যা যা এই রিসর্টে ছিল, সার্ভিস বলুন, খাওয়া দাওয়ার বলুন, বা যেটা আমার সব থেকে বেস্ট লাগলো এই রিসর্টে সেটা হচ্ছে লঞ্চে লাঞ্চ। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আসুন এই রিসর্টে, আশা করছি আপনাদের অভিজ্ঞতা খুবই ভালো হবে। সো ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।